বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাঁসির আদেশ মাথায় নিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। হয়েছিলেন বঙ্গবন্ধু, হয়েছিলেন এই বাংলাদেশের মহান স্থপতি এবং জাতির পিতা। ঠিক তেমনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও আবার বিশ্ব রেকর্ড করতে যাচ্ছেন। তিনি বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, এই অবৈধ দখলদার সরকার তাকে ফাঁসির রায় দিয়েছেন, সেটাকে মাথায় নিয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন। খুব অল্প সময়ের মধ্যেই এই কথাগুলো বাস্তবায়ন হবে। এখন আমার এই কথার সাথে অনেকে বলতে পারেন যে ভাই, নির্বাচন তো হয়ে যাচ্ছে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আবার হচ্ছে আপনার চারিদিকে নির্বাচনী গণজোয়ার চলতেছে, সভা সমাবেশ চলতেছে, কিন্তু এই সময় এসে আপনি কেন আমাদেরকে মিথ্যা আশ্বাস বা মিথ্যা কথা বলতেছেন বা এরকম কথা বলতেছেন? আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর সম্পূর্ণ আস্থা আমার আছে। আমি মহান আল্লাহ তাআলা এবং আমাদের ধর্ম ইসলাম, এটাকে যেরকম বিশ্বাস করি, এটাকে যেমন ধারণ করি, ঠিক তেমনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আমার আস্থা আছে। যে আস্থার কারণে, যে ভরসার কারণে, যে বিশ্বাসের কারণে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর এই বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আছে, এই বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে তিনি দীর্ঘদিন যে নিরলস পরিশ্রম করে গেছেন, সেই ভালোবাসা, সেই সাধারণ মানুষের দোয়া থেকেই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পুনরায় নিতে যাচ্ছেন। একটা কথা হচ্ছে, আপনারা কিছুদিন আগেই দেখছেন যে তিনি সামনে নির্বাচন, হঠাৎ করে তিনি দিল্লিতে প্রেস কনফারেন্সে কথা বলেছেন। কয়েকদিন পরে দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে এসে বিশাল জনসভায় বক্তব্য দিচ্ছেন। হয়তো খুব তাড়াতাড়ি কয়েকদিনের ভিতরেই দেখতে পাবেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো এক বড় জনসভায় বক্তব্য দিচ্ছেন। খুব বেশি দিন সেই দিনটি নয়। এই দিনের অপেক্ষায় আমরা দীর্ঘ 18টি মাস বসে আছি, নিপীড়ন নির্যাতন সয়ে যাচ্ছি, এবং আমাদের কত আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের এবং যারা মুক্তিযুদ্ধের বিশ্বাসী কত মুক্তিযোদ্ধাদের নিপীড়ন, নির্যাতন, অপমান, লাঞ্ছিত, ব্যবসা বাণিজ্য লুট, তাদের থেকে অর্থ লুটে পুটে নেওয়া, ব্যবসা বাণিজ্য লুটে পুটে নেওয়া, ঘর বাড়ি লুটপাট করে নেওয়া, এরকম বহুত ঘটনা বাংলাদেশে ঘটেছে। প্রতিটা ঘটনাই বিচার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করবেন। এবং একটা জিনিস হচ্ছে, আসছে নির্বাচন, আমি একটা কনফিডেন্সের সহিত আজকেও বলি, হাতে নির্বাচনের সময় হয়তো সর্বোচ্চ 16-17 দিন আছে, তার মাঝেও আমি কনফিডেন্সের সহিত বলি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। যদিও নির্বাচন করে কেউ 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করে খন্দকার মোস্তাকের সরকার যেরকম জিয়ার হাতে ক্ষমতা দিয়ে পালিয়েছিল, ঠিক এই ইউনূস সরকার যদি সেরকম কোন একটা পরিকল্পনা করে কোন একটা দলের হাতে ক্ষমতা দিয়ে পালাতে চায়, হয়তো সেই দল 15 থেকে 20 দিন বা 1 মাস সময় পাবেন। তারা সরকার গঠন করে 1 মাসের বেশি টিকতে পারবেন না। কারণ আওয়ামী লীগ এই দেশের জন্মদাতা। আওয়ামী লীগ জানে কিভাবে আপনার হচ্ছে দলকে সুসংগঠিত করতে হয়, কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে অবৈধ অসাংবিধানিক সরকার এবং তাদের যারা দোষর রয়েছেন, তাদের দয়ায় যারা সরকার গঠন করবেন, তাদেরকে কিভাবে নামাতে হয়। সো কনফিডেন্সের সহিত বলি, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের বলি, আপনারা প্রস্তুতি নিয়ে থাকেন, আপনারা ঐক্যবদ্ধ থাকেন। প্রতিটি ওয়ার্ড, থানা, জেলা, মহানগরে প্রতিটা জায়গায় আপনারা প্রতিষ্ঠিত হয়ে থাকেন, যোগাযোগ করে থাকেন এবং ঐক্যবদ্ধ হয়ে থাকেন। আপনাদের ডাক আসছে, আপনাদেরকে রাজপথে নামতে হবে, বাংলাদেশকে দখল মুক্ত করতে হবে, পাকিস্তানি দোষর মুক্ত করতে হবে, দেশকে হানাদার মুক্ত করতে হবে। 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যেরকম একটা স্বাধীনতা অর্জন করেছিলেন, ঠিক আমরা 2026 সালে আবার স্বাধীনতা অর্জন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বঙ্গকন্যা, তিনি
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবারও শপথ বাক্য পাঠ করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।